রাত 12টা পেরিয়ে গেছে। অরণ্যপুর গ্রামের শেষ মাথায় যে ভাঙা হাসপাতালটা আছে, লোকজন আজও ওটার সামনে দিয়ে যায় না। গ্রামের মানুষ বলে সেখানে নাকি এক সময় মানসিক রোগীদের গোপনে নির্যাতন করা হতো। আর সবার থেকে আলাদা ছিল একটা মেয়ে, আরশি। আরশি চুপচাপ ছিল, কিন্তু তার চোখ দুটো যেন আলোর মতো জ্বলত। ডাক্তাররা তাকে সেরে তোলার চেষ্টা করেছিল, কিন্তু সমস্যা হলো আরশি নাকি রাতে হেসে উঠত, ঠিক ছবির মতো সেই ভয়ঙ্কর হাসি। তারপর এক ঝড়ের রাতে হাসপাতালটায় আগুন লাগে। সবাই বের হতে পারলেও আরশিকে আর পাওয়া যায়নি। লোকজন ভাবে সে মরেনি, হারিয়েও যায়নি, সে শুধু অন্ধকারের অংশ হয়ে গেছে। বন্ধুরা মিলে একদল যুবক সেই হাসপাতালটা ঘুরতে যায়। হাসি ঠাট্টা করতে করতে ভেতরটা ফিল্ম করার জন্য মোবাইলের ফ্ল্যাশ জ্বালায়। ফ্ল্যাশ পড়তেই তারা দেখে কোনায় দাঁড়ানো একটা ছায়া ধীরে ধীরে মুখ তুলে তাকালো, এবং তারপর দুটি চকচকে সাদা বৃত্তাকার চোখ আর থরথর করে কাঁপানো হাসি, ঠিক ছবির মতো সেই ভয়ঙ্কর হাসি। বন্ধুরা মনে করেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু যখন ছায়াটা এগিয়ে এলো তখনই তারা বুঝল এটা মানুষ নয়। তার পা মাটিতে পড়ছে না, ধীরে ধীরে ভেসে আসছে, আর হাসিটা এত চওড়া যে গাল ছিঁড়ে গেছে, ঠিক সেই হারিয়ে যাওয়া আরশির হাসির মতো। হঠাৎ ছায়াটা বলল, এতদিন পর আমাকে দেখতে এলে। মধ্যের এক ছেলেকে ধরে টেনে নিয়ে গেল অন্ধকারে। বাকি সবাই দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। তবে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। দরজা পেরোতেই বাইরে দাঁড়িয়ে থাকা এক বন্ধুর মোবাইল স্ক্রিনে তারা দেখল সেলফি মোডে পেছনে কার মুখ দাঁড়িয়ে আছে। সেই একই চোখ, সেই একই হাসি, আর নিচে রক্ত লেখা এক লাইন, হাসিটা কি পছন্দ হলো? এরপর স্ক্রিন কালো। বন্ধুরা আজও বলে যে কেউ ওই হাসপাতালের ভেতর আলো ফেললেই অন্ধকার থেকে সেই মুখটা হাসি মুখে তাকিয়ে থাকে। হাসপাতাল থেকে পালিয়ে আসা 4 জন বন্ধু গ্রামের শেষ প্রান্তে পৌঁছে হাঁপাতে হাঁপাতে থেমে গেল। কেউ কথা বলছে না, সবাই শুধু একে অন্যের দিকে তাকাচ্ছে, কিন্তু কারও চোখে সাহস নেই। হঠাৎ দলে থাকা রাহুল ফিসফিস করে বলল, ওটা আমাদের পিছনে আসছে। সবাই চমকে উঠে পিছনে তাকালো। দূরে ভাঙা হাসপাতালের ফটকে অন্ধকারের মাঝখানে দুটি সাদা জলজলে চোখ ঠিক তাদের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো নড়ছে না, কিন্তু হাসিটা আরও বড় হচ্ছে। তারা দ্রুত গ্রামের দিকে দৌড় দিতে শুরু করল। প্রায় আধা পথ আসতেই রিমনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা, অসামান্য। সাধারণত ফোন না ধরলেও সে আতঙ্কে ধরল। ফোন তুলতেই ওপাশ থেকে শোনা গেল, আমি এখনো তোমাদের পিছনে আছি। তারপর এমন এক বিকট হাসি যা মানুষের হতে পারে না। ফোনটা গরম হয়ে উঠল, যেন ভিতর থেকে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। রাহুল ফোনটা হাত থেকে ছুঁড়ে মারতেই স্ক্রিনে ঝলসে উঠল ঠিক সেই ছবির মতো মুখ। চোখ দুটো জ্বলছে, আর হাসির মধ্যে রক্ত জমে আছে। ফোনটি নিজে থেকেই বলল, একজন তো নিয়ে গেলাম, আরও 4 জন বাকি। সেদিন সবাই আলাদা আলাদা বাড়িতে ফিরে দরজা বন্ধ করে বসেছিল। কেউ ঘুমায়নি, কেউ আলো নেভায়নি। কিন্তু সমস্যা হলো, তাদের যে যে ঘরে ছিল ঠিক সেই ঘরে একটাই শব্দ একসময় বাজতে শুরু করল, টিক টিক টিক। ঘড়ির নয়, ফ্যানের নয়, এটা ছিল পায়ের শব্দ। আর যেন ঘরের চারপাশ দিয়ে কেউ হাঁটছে, ধীরে ধীরে, ঠিক তাদের নামের সামনে থেমে যাচ্ছে। মমিনের ঘরের দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো কালো ছায়া ঢুকতে লাগল। রাহুলের জানালায় কেউ আঘাত করতে লাগল ভিতর থেকে, যেন কেউ বেরোতে চাইছে। রিমনের ঘরের আলো ঝিকঝিক করতে লাগল, এবং হঠাৎ বন্ধ। দরজায় ভেসে উঠল রক্তচাপা লেখা, তোমরা আমাকে আলো দেখিয়েছ, এবার আমিও তোমাদের আলো নিভিয়ে দেব। এক সময় 4 জনের ফোনে একসঙ্গে একই ভিডিও আসলো। ভিডিওটা খুলতেই তারা দেখল ভাঙা হাসপাতালের ভেতর দাঁড়িয়ে আছে তাদের সেই হারিয়ে যাওয়া বন্ধু। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। তার পিছনে ধীরে ধীরে উঠে আসছে একটা মুখ। সেই মুখ, সেই ভয়ঙ্কর চোখ,
সেই অসহ্য হাসি। আরশি বন্ধুর কাঁধে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, একজন ফিরল, তোমরাও ফিরবে, কিন্তু দৌড়াতে কত রাত লাগবে? ভিডিও শেষ হতেই চারজনের ঘরের সব আলো নিভে গেল। অন্ধকারে শুধু একটা জিনিস দেখা যাচ্ছিল, দুটি সাদা জলজলে চোখ ঠিক তাদের বিছানার সামনে। রাত ৩টার পর যখন তাদের ঘরের সব আলো নিভে গেল, চারজনই একইভাবে স্থির হয়ে বসেছিল। কেউ কথা বলতে পারছিল না, কেউ চিৎকার করার সাহসও পাচ্ছিল না। অন্ধকারের ভিতর জলজলে দুটি সাদা চোখ ধীরে ধীরে আরও কাছে আসছিল, নিঃশব্দে। রিমান প্রথম সাহস করে মোবাইলের ফ্ল্যাশ অন করল। আলো জ্বলার মুহূর্তে সে দেখল, তার সামনে দাঁড়িয়ে আছে সেই সত্তা। মুখে একই বিকৃত হাসি, চোখে অমানুষী আলো, কিন্তু আজ মুখটা আরও কাছে, এত কাছে যে রিমন তার ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতে পারছিল। সত্তাটা ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুমি আলো জ্বালালে, এবার আমি তোমার আলো নিভাব। পরক্ষণেই ফ্ল্যাশ লাল হয়ে গেল। হঠাৎ ঘরের ভেতর রিমনের চিৎকার শোনা গেল। তারপর সব নিস্তব্ধ। অন্য তিনজনকে রিমন আর কখনো ফোন করেনি। রাহুল, ঘরের জানালায় যাকে দেখা গেল। রাহুল দরজা বন্ধ করতে যাচ্ছিল, হঠাৎ জানালা কড়া নড়ে উঠল। ধীরে ধীরে সে পর্দা সরাতেই দেখল, জানালার ওপাশে দাঁড়ানো তার হারিয়ে যাওয়া বন্ধু, যাকে প্রথম দিনে টেনে নিয়ে গিয়েছিল। বন্ধুর চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। রাহুল ভয় জানালাটা বন্ধ করতে চাইলে বন্ধুটি হঠাৎ বলল, পালানোর দরকার নেই, ও তো ইতিমধ্যেই ঘরের ভেতর। রাহুল ঘুরে তাকাতেই শুধু দেখল, ঘরের কোনায় দুইটা সাদা জ্বলন্ত চোখ ধীরে ধীরে নড়ছে। তারপর জানালা নিজে থেকে খুলে গেল, আর রাহুলের চিৎকারও রিমনের মতোই মিলিয়ে গেল। মোমেন তার ঘরের দরজার নিচ দিয়ে আসা ছায়াটা থামানোর চেষ্টা করছিল। ছায়া ধীরে ধীরে মানুষের আকার নিতে লাগল। মাথা, মুখ, চোখ, দাঁত সব স্পষ্ট হয়ে উঠল। তারপর ঘরের মাঝখানে দাঁড়িয়ে সত্তাটা একটা পুরনো হাসপাতালের ঘণ্টা বাজালো। টিং টিং টিং। এই ঘণ্টা হাসপাতালে রোগী শেষ নিঃশ্বাস ছাড়লে বাজানো হতো। মোমেন মাঝখান থেকে শুধু বলল, আমাকে দয়া করে ছাড়ো। সত্তাটা হাসল, সেই একই ভয়ঙ্কর টান টান হাসি। তোমরা ফিরে এসেছ, বাঁচার উপায় নেই। তারপর ঘরের দরজা বাইরে থেকে নিজেই বন্ধ হয়ে গেল। কেউ আর মোমিনের আওয়াজ শুনতে পায়নি। আরিফ, তিনি চারজনের মধ্যে সবচেয়ে শান্ত ছিল, কিন্তু আজ তার ঘরে নীরবতা নেই। হঠাৎ তার ফোন আবার নিজে থেকে চালু হয়ে গেল। ভিডিও রেকর্ডিং অন হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল ভাঙা হাসপাতালের করিডর। তারপর ক্যামেরাটা ঘুরে দাঁড়ালো। আরশি, তার চোখ জ্বলছে, হাসিটা আগের চেয়েও প্রশস্ত। সে বলল, একজন, দুইজন, তিনজন, শেষজন তুমি। চলো, বাড়ি ফেরার সময় হয়েছে। আরিফের ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। হাওয়ার মতো ঠান্ডা ছায়া ভেতরে ঢুকল। ফোনটা রেকর্ডিং করতে করতে হঠাৎ বাতাসে ভেসে উঠল। স্ক্রিনে শেষ যে শব্দটা ধরা পড়ল, হাসিটা মনে আছে? তারপর ভিডিও অন্ধকার। আরিফও আর ফেরেনি। পরের দিন সকালেও চারজনের কেউ ঘরের বাইরে দেখা গেল না। তাদের বাড়ির দরজা বন্ধ, জানালা খোলা, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘরে ঢুকে তারা শুধু 4টি ফ্ল্যাশের আলো জ্বলে থাকা মোবাইল, ভাঙা দরজা এবং মাটি ভর্তি রক্তের দাগ দেখল। কেউ আর শারীরিক কোনো চিহ্ন খুঁজে পেল না। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল, ঘরের চারপাশে হঠাৎ সমস্ত ঘড়ি থেমে গিয়েছিল, যেন সময়ও ভয় পেয়েছিল। স্থানীয়রা বলে, যারা সেই রাতে সেই বাড়িতে গিয়েছিল তাদের কণ্ঠশব্দ আর চোখের দৃষ্টি কখনো ফিরে আসেনি। যে সাহস তাদের ছিল সেটাও নিঃশেষ হয়ে গেছে। কিছু সপ্তাহ পরে একই শহরে এক ভাঙা হাসপাতালের দরজা হঠাৎ খুলে যায়। ভেতরে শুধু একটি পুরনো ঘণ্টা বাজছে, টিং টিং টিং, যেমন বলছে শেষ নিঃশ্বাস এখনও নিঃশেষ হয়নি। আর কেউ জানে না চারজনের মধ্যে শেষজন কোথায় আছে। কিন্তু গোপন সূত্রগুলো বলে, কখনো কখনো রাতে কেউ তার মোবাইলে অজানা ভিডিও পায়, একই হাসি, একই চোখ আর সেই শব্দ, চলো বাড়ি ফেরার সময় হয়েছে।